আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভিডিও ক্লিপ এইভাবে কখনো দিতে চাইনি, আর দেওয়ার কোনো ইচ্ছাও ছিল না। আজ বেশ কিছুদিন যাবত একটা বিষয় খুব দেখছি ইউটিউবে, তারপরে ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বিভিন্ন রকম কথা। সেটা আহ, অনেকেই জানেন। বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটা নিয়ে। আমরা তো প্রবাসে বসে আমরা এসব সবই দেখি, শুনছি। আর এক একজন এক একবার এক এক সাক্ষাৎকার দিচ্ছে, এক এক চ্যানেলে এক এক রকম কথা বলছে, সব কিছু বিশ্লেষণ আমি সবার কথা আমি শুনেছি। ফারুক সাহেব, আলমগীর সাহেব, সাকিব, তারপরে জাহেদ, রিয়াজ, পূর্ণিমা, নিপুণ, নাসরিন, মৌসুমী, অমর সানি, সবাই এক এক চ্যানেলে এক একভাবে আসছে, আর এক একভাবে লাইভ প্রোগ্রামে এক একভাবে ওনারা ওনাদের বিবৃতি দিচ্ছে। সব শুনছি, সব দেখছি যে ওনারা কি বলে, লাস্ট মিশনটা কি আসে ওনাদের। জাস্ট মাল্টিমিডিয়ার আজিজ ভাই, উনিও বলেছেন, মানববন্ধন করেছেন, মিশা সওদাগর মানববন্ধন করেছেন, ওখানে আবার একটা গ্যাঞ্জামও করেছেন, সবই তো দেখছি। বিষয়টা বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যৌথ পরিচালনা এই সিনেমাগুলো নিয়ে। দুইটা সিনেমা, বস টু, নবাব। বেশ ভালো কথা, আপনারা এই বিষয়টা নিয়ে অনেক কিছু করলেন। লাস্ট ফিনিশন, মিশা ভাই, জাহেদ, রিয়াজ সাহেব, ফারুক সাহেব, আলমগীর সাহেব, আপনারা কিন্তু কেউ ঠেকাতে পারলেন না। ঠিকই ওই দুইটা সিনেমা কিন্তু ঈদে মুক্তি পেয়েছে বাংলাদেশে। তা যাই হোক, আমি আসলে কথা বুঝাই হয়তো বলতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি। আমার কথাগুলো শুনে আপনারা সবাই বুঝবেন। আর আমার এই কথাগুলো শোনার পরে অবশ্যই আপনারা আমার এই ভিডিও ক্লিপটা শেয়ার করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ। আমি কারো কোনো পক্ষ নিচ্ছি না, আমি জাস্ট জিনিসগুলো দেখে একটা বিবেচনা, আমার বিবেক থেকে আমি কথাগুলো বলছি। এক নম্বর, আমি সাকিব ভাইয়ের উদ্দেশ্যে বলছি যে আপনি আপনি কথাগুলো প্রথম যেভাবে বলতেন মিডিয়ার কাছে, তারপরে এইসব বিষয় শোনার পরে আপনি যেভাবে এই কথাগুলো আর কি আপনি বলতেন, আপনার এই কথাগুলো শুনেই কিন্তু ফারুক সাহেব, আলমগীর সাহেব সবাই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপনার বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করেছে, আপনাকে বহিষ্কার করেছে, এবং সাথে জাস মাল্টিমিডিয়ার আজিজ ভাইকেও। তবে আমি আপনার উদ্দেশ্যে বলছি সাকিব ভাই, আপনি আপনার জায়গা থেকে আপনি আরো সুন্দর কিছু করার চেষ্টা করুন। আমি আপনার অনেক বিবৃতি, অনেক কিছু, আমি অনেক সাক্ষাৎকারে আমি আপনাকে দেখেছি। আমি কালকেও আপনার একটা লাইভ প্রোগ্রামে আমি আপনাকে দেখেছি, কাজী হায়াত আঙ্কেল ছিল উনি আপনার সাথে, আমি সেটাও দেখেছি ইউটিউবে। তবে আপনার কথাগুলো কিছু যুক্তি আছে, কারণ এই যুক্তি নিয়ে কথা বলতে হবে, তাহলে কোনো ফ্যাসাদ গ্যাঞ্জাম কিছুই থাকবে না। দুই, মিশা সওদাগর ভাই, আপনি জাস মাল্টিমিডিয়া এবং সাকিবকে বহিষ্কার করেছেন আপনারা সবাই মিলে থেকে। আমি আপনার উদ্দেশ্য করে একটা কথাই বলছি যে আপনারা কে বহিষ্কার করার জন্য? আপনারা কে? হ্যাঁ, আপনারা চলচ্চিত্র সম্মানী ব্যক্তি, সম্মানী অভিনেতা, এবং আপনারা অনেক সিনিয়র। আপনি বর্তমানে আপনি সভাপতি সাহেব। হ্যাঁ, এটা ঠিক আছে, আপনার সম্মান আপনাকে অবশ্যই সবাই দিবে, আপনার কথা সবাই রাখবে। কিন্তু আপনি সভাপতি সাহেব, আপনার এমন একটা মন্তব্য, এমন একটা মানে হঠাৎ করে এমন একটা চেঞ্জ আপনার কাছ থেকে কিন্তু জনগণ আশা করে না। আমরা আপনাদের সিনেমা দেখি, আমাদের জন্য আপনারা। এই জন্য আমার এই ভিডিওটা আপনি যদি শোনেন মিশা ভাই, অবশ্যই আমি মনে করি যে আমি আপনার পরে কোনো থ্রেট দিয়ে কথা বলছি না, আমি আপনাকে জাস্ট বিষয়টা বুঝাতে চাচ্ছি। আপনারা অনেক বোঝেন, আমার থেকে অনেক ভালো বোঝেন। জাস্ট আপনাদের কিছু কথায় আমার কিন্তু আজকে একটা ভিডিও ক্লিপ করতে হলো। তবে আপনি হয়তো ভাবছেন মিশা ভাই যে আপনার
জায়গাটা হয়তো অমির হাসান দখল করেছে। না, কেউ কারোর জায়গা কখনো দখল করতে পারে না। এটা আপনার ভুল ধারণা হবে। যার জায়গায় সেই থাকে। 2, ফারুক সাহেব, আলমগীর সাহেব, ওনাদেরকে আমি বলছি, ওনারা আমরা যারা আছি, মানে আমাদের চলচ্চিত্র যারা জুনিয়র আছেন, ওনারা অনেক অপরাধ করবে, অনেক কিছু করবে, ওনারা ক্ষমা করবে, ওনারা 2 কথা বলবে, সব কিছু ওনাদের হাতে। কারণ ওনারা সিনিয়র, ওনারা এই চলচ্চিত্রের জন্য অনেক কষ্ট করেছেন, প্রথম থেকে অনেক কষ্ট করতে 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 রাজ্জাক সাহেবের কাছে, আপনারা রাজ্জাক সাহেবের যেসব মানে এখন বর্তমানে যেসব সাক্ষাৎকারগুলো আসে, আপনারা একটু শুনেন, সবাই শুনলে বুঝতে পারবেন যে উনি যেমন দেশ স্বাধীন করার জন্য আমাদের মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিয়ে স্বাধীন করেছে, ঠিক এই দেশে যখন ওই সিনেমাগুলো হিন্দি, উর্দু সব ঢুকে গেছে, তখন কিন্তু উনি ওনার অভিনয় দিয়ে উনি কিন্তু এই চলচ্চিত্র স্বাধীন করেছে। ওনার অভিনয়তে এই সব কিছু মনে করেন চলচ্চিত্র থেকে সরি, এটা মানে প্রত্যেকটা সিনেমা হল থেকে মানে সবাই সরিয়ে দিয়ে কি করলো, সবাই রাজ্জাক সাহেবের সিনেমা লাগানো শুরু করলো। উর্দু, হিন্দি কিছুই আর নেই। উনি কিন্তু একজন মুক্তিযোদ্ধার উপরে, আমি মনে করি উনি মুক্তিযোদ্ধার বাপ। কারণ উনি বাংলা সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্যই উনি কিন্তু ওনার অভিনয় দক্ষতা দিয়ে উনি সব কিছু হ্যাকায়। সাথে ছিল কবরী আপা, পরবর্তীতে আসে শাবানা আপা, ববিতা আপা, উনি কিন্তু ওনাদেরকে নিয়ে যাহাকে এভাবে আরও ছিলেন, বুলবুল আহমেদ ছিলেন, সবাই ওনারা পুরনো যারা আছেন, পরে আলমগীর ভাই, রাজ্জাক ভাই, সরি ফারুক ভাই, সোহেল রানা, এনারা সবাই আসছেন। তবে এনাদের অনেক অবদান, আমি বলছি না যে এনাদের অবদান নাই, এনাদের অনেক অবদান, এনাদের অবদান যা আছে তা বর্তমানে যারা আসছেন তারা চুল পরিমাণও কিন্তু এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য করেনি। তবে হ্যাঁ, আর একটা কথা আমি ওনাদের দোষ দিয়েই বলতে চাচ্ছি, এটা হচ্ছে জিনাদের কথা আমি বললাম, ওনারা এটাকে বাঁচিয়েছেন, বাঁচানোর জন্য সবসময় চেষ্টাও করেছেন, কিন্তু একটা জিনিস মাঝে করে ওনারা ভুল করে গেছেন, সেটা হচ্ছে সাকিব আসার আগে যে একটা অশ্লীলতা ছবিগুলো মানে তৈরি হতো আমাদের দেশে বিভিন্ন সিনেমায়, ফ্যামিলি নিয়ে দেখার মতন কোনো পরিবেশ ছিল না। সেই জিনিসগুলো শাকিব খান সভাপতি হওয়ার পরে কিছু কিছু চিত্রনায়িকা, কিছু কিছু চিত্রনাট্য পরিচালক, কিছু কিছু প্রযোজক, কিছু কিছু অভিনেতা, মানে সব কিছু মিলিয়ে উনি কিন্তু আস্তে আস্তে একটা মানে সেটেল করেছেন, মানে ওনাদেরকে সরিয়ে দিয়েছেন ওই পরিবেশে যারা সিনেমাগুলো করতো। ঠিক সেই পরিবেশের লোকগুলাই আমি এখন দেখছি, ফারুক ভাই আপনারা যখন বিভিন্ন মিটিংগুলো করেন, ঠিক ওইসব লোকগুলাই আপনাদের পিছনে এভাবে দাঁড়িয়ে আছে। মানে আপনারা বলছেন, ওনারা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বিভিন্ন রকম ওনারা চাচ্ছে আবার এই চলচ্চিত্রে এসে ঠিক ওইভাবে আবার একটা মানে সিনেমা তৈরি করার জন্য, তাই তো? তবে আপনারা ওইদিকে একটু খেয়াল রাখবেন। 3য় নাম্বার একটা কথা আমার আছে, সেটা হচ্ছে জাহেদ সাহেবের সাথে। জাহেদ খান, আপনার যে সিনেমাগুলো রিলিজ হওয়ার পরে ইউটিউবে যখন যায়, ভাইরাল হয়, তখন আপনি ইউটিউবের কমেন্টগুলো দেখেছেন? যে কমেন্টগুলো কি বলে আপনি কমেন্টগুলো দেখবেন। আর আপনার সাথে আমার একটা চ্যালেঞ্জ, আমি সেলিম আপনাকে একটা চ্যালেঞ্জ দিলাম, জাহেদ সাহেব, আপনি অভিনয় করবেন একই রোল, সেই রোলটা আমিও করব। এই 2 জনে আমি আপনার সাথে এই রোলটা করে যদি আপনার থেকে যদি আমার খারাপ হয়ে যায়, তা আমি সাথে সাথে ওখানেই আমি বিষ খেয়ে আমার জীবন দিয়ে দেবো। আপনি কি করবেন? আপনি কি দিবেন বলেন? তাই আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম। আপনার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আপনি সিনিয়রদের সাথে মিশেছেন, একটা পদ পেয়েছেন চলচ্চিত্র, কিন্তু আপনার কোনো অভিনয়ের কোনো যোগ্যতা ভালো নেই। আপনাকে অভিনয় শিখতে হবে। আর এই অভিনয় শেখার জন্য আপনাকে এখন অভিনয় কোনো শিল্পকলায় আপনাকে ঢুকতে হবে না। আপনি যেমন ঠিক দেখেন শাকিব খানের সাথে বাপ্পি, শুভ, এই যে
এই জুনিয়াতে এই হিরোগুলো এখন আসছে, ইনারা এসে মানে ওর সাথেই এখন মানে একটা মিল দিয়ে সুন্দরভাবে কিন্তু সিনেমা কিভাবে কি সব কিছু শেখার চেষ্টা করছে। আর আপনি কি করছেন, যিনারা বসে আছেন, কোনো সিনেমা বানাচ্ছেন না, কিছু করছেন না, যিনাদের আর সে সিনেমা করার বয়স নেই, ঠিক আপনি তিনাদের সাথে এখন একটা দল দিয়ে চলচ্চিত্রকে আরো নিচের দিকে দাবানোর চেষ্টা করছেন। আমি এটা আপনার উদ্দেশ্য করে বলছি। আর আমার শেষ একটা কথা, এই যৌথ পরিচালনার সিনেমা আজকে থেকে না, এটা অনেক আগে থেকে মান্না ভাই করেছেন, ফেরদৌস তো সবসময় করে, সবসময় আমার মনে হয় ফেরদৌসের থেকে কেউ বেশি করতে পারেনি যৌথ সিনেমা। এই দুই বাংলার সিনেমা সবাই করেছেন, কে করেনি? আলমগীর সাহেব করেছেন, মান্না করেছেন, শাকিব করছেন। প্রথম যখন সবাই করেছে তখন কোনো সমস্যা হয় নাই, এখন যেই শাকিব করছে তখন সমস্যা হচ্ছে কেন? কিসের জন্য এগুলা? আর শাকিব ভাইকে আর একটা কথা আমি বলতে চাই, আপনি যে কোনো প্রোগ্রামে বুবলি 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 এমন একটা কথা আপনি সব সময় বলবেন না, কারণ এতে আপনার স্ত্রী অবিশ্বাস, তার কিন্তু মনটা অনেক ছোট হয়ে যায়। আপনি আপনার স্ত্রীর দিকটা একটু দেখবেন। আর আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে নিপুণের একটা স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস উনি দিয়েছেন সাকিবের শিক্ষাগত যোগ্যতা, ফ্যামিলিগত যোগ্যতা, ইংলিশ জানে না, বিভিন্ন রকম ক্যাটাগরি, বিভিন্ন রকম তার পার্সোনাল বিষয়গুলো নিয়ে কিন্তু টেনে লাস্ট ফিনিশন করলেও একটা শয়তান। তবে নিপুণ, আবার আপনাকে বলছি, আপনি একজন মিডিয়ার লোক, আপনি একজন ভালো অভিনেত্রী, আপনাদের ভক্ত আমরা, আপনারা আপনারা নিজেরা নিজেরা যদি এমন একটা মন্তব্য করেন, তাহলে আমরা কি বলবো বলেন? তা আমি আপনাকে বলছি, আপনি এমন কথা থেকে বিরত থাকুন। আর এই কথাটা আপনি প্রত্যাহার করুন। আপনি অবশ্যই সাকিবের সাথে কথা বলেন, সরি বলেন। আমি মনে করি যেটা, এটাতে ইন্ডাস্ট্রি বাঁচবে, দর্শক আপনাদের ভক্ত হবে, আর সিনেমা হলগুলো চলবে। আপনারা নিজেরা নিজেরাই যদি এর ভিতরে একটা রাজনীতির মতন করেন, তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে দেখবেন একদিন। আর এই বন্ধ হওয়া মানে বাংলাদেশ সংস্কৃতি নষ্ট হওয়া, আর এটার জন্য দায়ী আপনারা। তবে আমার কথায় যদি কোনো আহ, ভুল থেকে থাকে, আমি যদি কোনো ভুল করে ফেলি, আহ, তাহলে আমাকে অবশ্যই আপনারা ক্ষমা করবেন। আমি সবার উদ্দেশ্য নিয়ে বলেছি, আমার সিনিয়র ভাইদের নাম ধরেও হয়তো আমি বলেছি, আমি দুঃখিত, আমি সরি সরি। আর আমি আমার পরিচয়টা আমি আপনাদের হয়তো দিতে পারিনি, আমার যেহেতু তেমন কোনো পরিচয় নাই। আমি একজন সাধারণ মানুষ, মুসলিম। আমি চলচ্চিত্রের প্রতি আমার ছোট থেকে আমার অনেক মায়া। আমি যেখানে প্রবেশ করতে পারিনি, সেই মাটির জন্য আমার খুব মায়া। এত মায়া কেন আমি নিজেও জানি না। তাই আমি প্রতিটা হিরো হিরোইন ভিলেন যে যখন যখন যেভাবে সাক্ষাৎকার যায় কিছু আসে, আমি সবার এগুলো শুনি, আমার শুনতে যেন কেমন একটা ভালো লাগে। তাই আমি সব কিছু শোনার পরে আমি কিন্তু এই আহ, মানে এই ভিডিও ক্লিপটা আজকে করেছি। আমি না করে পারলাম না, আমি করতাম না, আমি খালি নিপুণ আপার যে কথাটা হলো সাকিবকে নিয়ে বলেছে, তাই কিন্তু আমি মানে বিষয়টা আমি চিন্তা করলাম যে আমার একটু কিছু বলা উচিত। আসলে অনেক দিন আমি চুপ চুপ চুপ, মানে কিছু বলতে পারি না। তারপরও ফেসবুক স্ট্যাটাস আমি করেছি, কিন্তু আমি আহ, এমনভাবে ভিডিও ক্লিপ করিনি। তা আমি সবার কাছে সরি, আমার যদি কোনো ভুল হয়ে যায়, আপনাদের ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করবেন। আর আমার ভিডিও ক্লিপটা যারা দেখবেন, অবশ্যই আমি সবার কাছে অনুরোধ করব, হাত জোড় করে আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ায়। আর যিনারা আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই এর ভিতর থেকে আপনাদেরও কিছু বোঝার আছে। আর যদি আমার কোনো ভুল থাকে, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখবেন, আমি আমার ভুলটা শুধরে নেব। তবে আমি একজন চলচ্চিত্রের ভক্ত, আমার চলচ্চিত্র খুবই ভালো লাগে। আমি চলচ্চিত্র জন্য আমার যেন কেমন একটা মায়া, আমি সেই মায়া আমি কখনো আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তবে আমি একজন গ্রামে সাংস্কৃতিক ব্যক্তি, আমার সংস্কৃতি খুবই ভালো লাগে, খুবই ভালোবাসি। আমি বর্তমানে একজন মালয়েশিয়া প্রবাসী, তাই আমি মালয়েশিয়াতে আছি এখন। খোদা হাফেজ, আল্লাহ।
আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।